আমরা মসজিদের ইমাম সাহেব ওয়াজ করবে অথচ মসজিদে ইমাম সাহেব দেখেন বয়ান করে তো ঘুর থেকে আমরা আনি ওখানে করে আনি না ট্রেনের দিকে আপনারা ওই তো ওখানে বয়ান করে কিন্তু তারালে আমরা প্রাধান্য দেই বেশি আর গ্রাম অঞ্চলেও তারা ওলামায়ে কেরাম ইমাম সাহেব হল আছে তারালে আমরা প্রাধান্য কম দিই। যাই হোক ইটা মাহফিলের কিন্তু ফজিলত আছে, জান্নাতি বাগান খুব ফজিলত আছে, ওটা মাহফিলও ফজিলত। ইটা মাহফিলের মধ্যে যারা আইতে পারছি আহা আমরা কিন্তু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিন্তু লিপিবদ্ধ হতেছে, আমরা দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব বেশি। সুবহানাল্লাহ। কিভাবে? কিতাবের মধ্যে একটা কঠিন আছে যেটা মাহফিলের ফজিলত সম্পর্কে। আল্লাহর এক বান্দা আছে, আল্লাহর এক বান্দা আছে সব সময় ওয়াজ মাহফিলের মধ্যে যায়। গ্রাম অঞ্চলের মধ্যে ওয়াজ, মঙ্গলা ফাতনির মধ্যে ওয়াজ হয়েছে, বেটার বাড়ি ফাতনি, টেঙ্গার মধ্যে ওয়াজ, টেঙ্গার মধ্যে যায়, আবার হাজার ঘরের মধ্যে যায়, আমার ইত্যাদি বিভিন্ন খানদাতে এলাকা আছে না, তার মধ্যে ওয়াজ যায়। আমরা দৃষ্টান্ত দিলাম কিতাবের মধ্যে একজন আল্লাহর বান্দা ওয়াজ শোনার জন্য, মাহফিলের ওয়াজ শোনার জন্য হুজুরে ওয়াজ করবা, বক্তা ওয়াজ করবা, আর ওটা ওয়াজ থেকে একটা নেক আমল লইয়া আইব বান্দায়, আর ওটা উসিলায় কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিবে। এই আশা নিয়ে মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা যায়। আল্লাহর বান্দা পত্নী উত্তর পাড়া যায় মসজিদ মাহফিলের মধ্যে আইয়া বইছে, আর হুজুরের নসিহত করছেন, ওয়াজ করছেন। এই ওয়াজটাকে একটা মাসআলা লইয়া গেছে, একটা মাসআলা লইয়া গেছে। মাসআলাটা হইল আল্লাহর বান্দায় শিখতে হুজুরে বক্তা ওয়াজ করা, হুজুরে ওয়াজ করা হইলা আর হাডি দিয়া ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। ছোট্ট একটা মাসআলা আল্লাহর বান্দা ওয়াজের মধ্যে ইয়া শিখছে। আল্লাহর বান্দা আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মধ্যে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজে আবার আসর হয় না। ওয়াজ আগে নিজের মধ্যে ফিট করতে হয়। আমরা যারা ওয়াজ করি, আমি তো প্রায় জায়গায় তো খুঁজাই, আমরা বেশি জাহান্নামের মধ্যে যাই। প্রশ্ন ভালো করুক তাই কিভাবে? আমরা যত কাম করি তার আমরা মধ্যে আগে ফিট নাই, ঠিক না? ঠিক আমরা মধ্যে যদি ফিট থাকে, ওয়াজ যদি নিজের মধ্যে ফিট থাকে, মানুষের মধ্যে গিয়ে আসর করবো, আসর করবো, আর ইটা আসরে মানুষের কাজ খামাইব। আমরা নিজের মধ্যে ফিট করে নাই, বোমার হইতে ওয়াজ করি, সারাটা রাজ ওয়াজ করি, তারা ওয়াজ করি, সারাটা রাজ ওয়াজ করি, ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ আমরা জমাতে পড়ি না, পড়িনি। আমার লাগে আল্লাহর বান্দা বক্তা মানুষ ওয়াজ করছে, সারা রাত ওয়াজ করছে, 3টা রাত ওয়াজ করছি, কিন্তু ফজরের নামাজ নাই। ইলা আসুন না নি, কিন্তু ইটা লাগে আমরা জাহান্নাম নিতে মা সালা কালু লাম নাতু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাতু মুতঈমিন মিসকিন। এদিকে আমি দেখলাম না, তারা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নির্ধারিত আছে। কিতাবের মধ্যে একজন আল্লাহর বান্দা মাহফিলের মধ্যে গেছে, ওয়াজ নসিহত শুনতে, ওয়াজ ঘরের ওয়াজ শুনে, বক্তা ওয়াজ করা, কিতাব ওয়াজ করা বলে কয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা হলে ইস্তেঞ্জা হইতো না। এই মাসআলাটা শিক্ষা আল্লাহর বান্দায় অন্তরের মধ্যে জাগে, খালি কয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা হলে ইস্তেঞ্জা হইতো না। এই মাসআলাটা জফি আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেছে, গুড়ের মধ্যে আল্লাহর বান্দার মৃত্যুবরণ করেছেন। প্রত্যেকের মৃত্যু লোকে আছে না নাই? আপনার আমার দেশ জিন্দেগি শেষ হইব, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার আমার জান কবজ করতে যতটা সময় লাগাইছে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার দেশ জিন্দেগি শেষ হয়ে যাব, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার আমার জানকে কবজ করে নিবা। বলতেছিলাম যে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আছে কয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। এই আল্লাহর বান্দায় মনে মনে জপে আর গুনার মধ্যে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে আপনার গ্রামের সমস্ত একত্রিত হইয়া আল্লাহর বান্দারে দাফন করছে, তো কবরস্থানে বসে। আমরা কইলানি মিনহা খালাকনা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মাটিতে 3 মুটকি দা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা মাটিতেই না নেই, পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহর বান্দারে মাটি দিয়া সমস্ত মানুষ আছে। এখন মালিকুল মেহমান ফেরেশতা লাইয়া
জবাব লইবেন প্রত্যেকটা সওয়াল করবা কি করবা না আপনি আমি মৃত্যুবরণ করার পরে আমরা সওয়াল করবা নিয়ে যা মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবীকা তিনটা সওয়াল প্রত্যেকটা করবা কি করবা না পাতুনিয়া দিকে না করবা না নি করবা আমরা প্রত্যেকটা এই সওয়ালের জবাব যদি দিতাম চাই তাহলে দুনিয়ার জিন্দেগীর মধ্যে নেক আমল লইয়া যাওয়ার দরকার আছে না নাই আপনি আমি যদি একেবারে জিন্দেগীর মধ্যে শান্তির জিন্দেগি করতাম চাই তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি নেক আমল করার দরকার আছে না না কি লইয়া যাইতাম আপনার আমার জিন্দেগিটা গুনাহে ভরপুর একবারটা আপনি আমি ভাবি না আমার জিন্দেগির সমস্ত জিন্দেগির মধ্যে গুনাহে ভরপুর একটা নেক আমল দেখি না রব্বুল আলামিন আয় আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া তোমার অসীম রহমতের দিকে তাকাইয়া আমার জিন্দেগির সমস্ত গুনাহে তুমি রব্বে কারীম মাফ করিয়া দে এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আল্লাহু আকবার আপনার আমার জিন্দেগির মধ্যে চাইলে খালি গুনাহ আল্লাহ যদি দয়া এবং মায়া না করেন আমরা প্রত্যেক কিন্তু আটটি জীবন আপনি আমার গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো পথ নাই না আছে जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है আপনারা জিন্দেগি গুনাহে ভরপুর টেনশন হতো না খারেক নাই ইস্তেফার একটা আছে পথ আসলাম আগে হুসাইন শেষ করি পথ আসলাম যে আল্লাহর বান্দা ওয়াজ শোনার পরে আল্লাহর বান্দায় হুজুরের ওয়াজ থেকে বক্তা সাহেবের ওয়াজ থেকে একটা মাসআলা লইয়া গেছেন মনে আছে যে পয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইত না মৃত্যুবরণ করছে ফেরেশতা লইয়া সওয়াল করে আমার রব্বুকা তোমার রবকে আল্লাহর বান্দা সাথে সাথে জবাব দেয় পয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইত না সুবহানাল্লাহ দুই নম্বরে আবার সওয়াল করা হইল ওয়ামা দীনুকা তোমার ধর্ম কিতা দিন কিতা দুই নম্বরে সওয়ালে আবার সওয়ালের জবাব দেয় পয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইত না তিন নম্বরে আবার ফেরেশতা সওয়াল করলা ওয়ামান নবিয়ুকা তোমার নবীকে আল্লাহর বান্দার সাথে সাথে জবাব দেয় পয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইত না এখন তো ফেরেশতা বলে রব্বে কারীমের দরবারে দরখাস্ত করুন রব্বুল আলামিন আমরা কোন দরবারের মধ্যে ফলাইছি আল্লাহ আল্লাহর বান্দায় তিনটা সওয়াল এইভাবে দিল আমরা কইলাম মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা দিন কিতা ধর্ম কিতা তিনটা সওয়ালের বান্দায় জবাব এইভাবে দিল গো আল্লাহ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বলেন ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমার বান্দায় ইয়াকিন এবং বিশ্বাসের সহিত মাহফিলের মধ্যে গেছে বিশ্বাসের সহিত মাহফিলের মধ্যে গেছে ওয়াজের মধ্যে গেছে আর একটা মাসআলা ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আমল করছে বিদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাসমার দিকে তাকাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারে জান্নাত দান করলাম এখন দেখতে চাই এটা মাহফিলের ফজিলত আছে না নাই এটা মাহফিলের মধ্যে বইলে ফায়দা আছে না নি ফায়দা আছে বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ খান্তা কাছে আপনি আমি দেই আমি সিলেট বিভাগের ইনশাআল্লাহ সুম্মাই আপনার দোয়ায় যত মাহফিলের মধ্যে যাই নিজেও চেষ্টা করি একটা নিজের মধ্যে ফিট করার আর মানুষকে কই একটা জিনিস ফিট করো ভাই নিজের মধ্যে আপনি আমি কি ফিট না করি কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না অনেকে পড়িনি আল্লাহ এখন এক ওয়াক্ত নামাজ পড়ছত না 2 ওয়াক্ত নামাজ পড়ছত না কিছু মানুষ আছে শুক্রবারে নামাজ হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার তাকওয়ার দিকে তাকান দিয়ে শুক্রবারের দিন বান্দা রব্বে কারীমের দরবারে খাস ভাবে যদি রব্বুল আলামিনের দরবারে তওবা খান করি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে তওবা করার বদৌলতে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিলাইবা বান্দার পাহাড় পরিমাণ গুনাহ
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل আপনি হয়ে দাও হে নবী আপনার উম্মত হলো হয়ে দাও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু যারা নিজের নফসের উপর জুলুম করছে অত্যাচার করে লাইছে পাহাড় পরিমাণ গুলা করে লাইছে টেনশন কোনো কারণ নাই লা তাফানাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয় ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু তিনি হে আল্লাহ قادر قدرت تجاری ہر چکاؤیا کونی قادر قدرت تجاری ہر چکاؤیا کونی مردہ راجا ہم تو بخشی زندہ را بیدا کونی مردہ راجا ہم تو بخشی زندہ را بیدا کونی আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে চাইলে অনেক ভয়াবহ বকনা শুন আল্লাহ বান্দার খালি তাকওয়ার দিকে তাকান যে বান্দায় গুনাহ করছে ঠিকই পাপ করছে ঠিকই কিন্তু 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইন দি 24 ঘন্টার মধ্যে বান্দায় তাওবা খান যদি করিলাই আত্তাইবু মিনাজ যামবি খুতবার মধ্যে পড়ছি যে আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু তাওবা হাদি ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় মার গর্ভ থেকে সন্তান যে সময় জন্ম নেয় তার কোনো গুনাহ থাকেনি ঠিক তেমনি ভাবে তাওবাকারী ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় বান্দার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ করে নাই সুবহান তওবা করে আবার তওবা ভাঙ্গিলা তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম গুনার বুঝা মাথায় নিয়ে কাঁদতেছি গুনার বুঝা